নমস্কার। প্রাথমিকের নিয়োগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এনআইওএস ডিএলএডদের কিন্তু সুযোগ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। দেখতে পাচ্ছেন কি বলেছে এখানে, নোটিশ রেফারেন্স ইজ মেড টু অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ফর ফিলিং আপ দি পোস্ট অফ প্রাইমারি টিচার ইন কেভিএস, অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। Vide judgment dated 28/11/2023 passed by the Honorable Supreme Court in matter of Jeevan Singh versus State of Uttarakhand and others, এবং SLP নম্বর দিয়েছে। The Honorable Court has held that candidate having qualification of 18-month DAD/LED from NIOS are not eligible for the post of primary teacher. এটা কিন্তু রায় দিয়েছিল 28/11/2023 মহামান্য সুপ্রিম কোর্ট, যে 18 মাসের যে ডিএলএড এনআইওএস থেকে সেটা কিন্তু এলিজিবল হবে না প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জন্য, পদের জন্য। অ্যাকর্ডিংলি দি অফার অফ অ্যাপয়েন্টমেন্ট টু 175 such candidates who are having 18 months diploma from NIOS was put on hold. সেজন্য কিন্তু 175 জন ক্যান্ডিডেট, এমন ক্যান্ডিডেট ছিল যারা এনআইওএস থেকে 18 মাসের ডিপ্লোমা করেছিলেন, তাদের অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু হোল্ড করে রাখা হয়েছিল। তারপর কি হয়েছে, অ্যাজ পার অর্ডার ডেটেড 10/12/2024 অফ অনারেবল সুপ্রিম কোর্ট, it has been clarified that the 18-month diploma obtained by such person who were in employment as on 10/8/2017 would be treated as valid diploma holder for the purpose of applying in other institution or for promotional avenues. তাহলে 10/12/2024 যে সুপ্রিম কোর্টের রায়, সেখানে কিন্তু ক্লারিফাই করা হয়েছিল যে 18 মাসের যে ডিপ্লোমা, সেটি যারা 10/8/2017 অনুযায়ী যারা এমপ্লয়মেন্ট ছিলেন, সেই সমস্ত ক্যান্ডিডেট এমপ্লয়েড ছিলেন, সেই সমস্ত ক্যান্ডিডেটদের তাদের ডিপ্লোমা কোর্সটি ভ্যালিড, এবং সেটা আদার ইনস্টিটিউশন এবং প্রমোশনাল অ্যাভিনিউজের জন্য তারা অ্যাপ্লাই করতে পারে। তারপর কি বলছে, ইন লাইট অফ অর্ডার ডেটেড 10/12/2024 passed by Honorable Supreme Court, a letter dated 27/1/2025 issued by NCTE to comply with the order of Honorable Supreme Court. 10/12/2024 যে রিভিউ পিটিশনের যে রায় এসেছিল, সেখানে কিন্তু সেইটা থেকে কিন্তু এনসিটিইউ কিন্তু এখানে 27/1/2025 কিন্তু একটা লেটার দিয়েছিল। ইন কমপ্লেন্স অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট জাজমেন্ট ডেটেড 10/12/2024 অ্যান্ড ডাইরেকশনস অফ NCTE Vide letter dated 27/1/2025 অ্যান্ড MOE direction dated 20/3/2025, the competent authority has decided to call the 175 candidates and Annexure 1 যেটা দিয়েছে, processing 18 months NIOS diploma for document verification on 10th and 11th April 2025 at কেন্দ্রীয় বিদ্যালয়। এখানে বলেছে যেটা যে 175 জনের যে অ্যাপয়েন্টমেন্ট হোল্ড করে রাখা হয়েছিল, সেই সুপ্রিম কোর্টের রায় এবং এনসিটির লেটার এবং তার সঙ্গে সঙ্গে যে MOE যে ডাইরেকশন, সেই অনুযায়ী কিন্তু তাদের কিন্তু ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে সেই সমস্ত NIOS ডিপ্লোমা হোল্ডারদের। The candidate must bring following document with them on the day of document verification at venue. কী ডকুমেন্ট দেখাতে হবে, যে সার্ভিস সার্টিফিকেট অফ ওয়ার্কিং অ্যাজ প্রাইমারি টিচার উইথ পিরিয়ড অ্যান্ড নেম অফ স্কুল। সেই সমস্ত ক্যান্ডিডেটদের সার্ভিস পিরিয়ড এবং প্রাইমারি টিচারের যে কাজ যে করেছিলেন এবং সেই স্কুলের নাম, সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে ডকুমেন্ট হিসাবে।
2 নম্বর, an affidavit on stamp paper worth rupees 100 duly signed by the candidate and authenticated by first class magistrate in the format given in answer 2. তারপর যেটা বলেছে, দিস ইস্যু উইথ দ্য অ্যাপ্রুভাল অফ কম্পোনেন্ট অথরিটি, দেখতে পাচ্ছেন জয়েন্ট কমিশনারের সই করা এই বিজ্ঞপ্তি। যারা এনআইওএস ক্যান্ডিডেট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই খবর যে 175 জনের ক্যান্ডিডেটের যে অ্যাপয়েন্টমেন্ট হোল্ড করে রাখা হয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, এবং যে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই দুটো অবশ্যই লাগবে, সার্ভিস পিরিয়ড এবং স্কুলের নাম, এবং তার সঙ্গে সঙ্গে স্ট্যাম্প পেপার 100 টাকা স্ট্যাম্প পেপারে সাইন করতে হবে, সাইন করে এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে সাইন করাতে হবে, এটা কিন্তু বলা হয়েছে। তো দেখা যাক কি হয় পরবর্তী সময় যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু অবশ্যই এনআইওএস ক্যান্ডিডেটরা সুযোগ পাবে যদি সে 10/8/2017 অনুযায়ী সে যদি এমপ্লয়েড হন।